الله أكبر الله أكبر الله أكبر أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله
وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সত্যতা এমন একটি বৈশিষ্ট্য যা অবলম্বনের শিক্ষা শুধু ধর্মই দেয় না, বরং কোনো ব্যক্তি কোনো ধর্মের অনুসারী হোক বা না হোক, সে এই মহান বৈশিষ্ট্য ধারণ, বরণ এবং অবলম্বনের তাকিদপূর্ণ পরামর্শ দেবার নির্দেশ দেয়। কিন্তু যদি আমরা খতিয়ে দেখি, তাহলে এই তাকিদপূর্ণ নির্দেশ এবং পরামর্শ সত্ত্বেও সত্যিকার অর্থে সত্যকে যেভাবে উচিত সেভাবে অবলম্বন বা বরণ করা হয় না। যেভাবে পারে মানুষীয় স্বার্থ সিদ্ধির জন্য মিথ্যার আশ্রয় নেই। ব্যক্তিগত জীবন থেকে আরম্ভ করে আন্তর্জাতিক সম্পর্কের গণ্ডি পর্যন্ত সত্য অবলম্বনের উপর যতটা জোর দেওয়া হয়, সময় আসলে সেই অনুপাতেই সত্যকে পদদলিত করা হয় স্বীয় স্বার্থ সিদ্ধির জন্য। দৈনন্দিন জীবনের তুচ্ছাতে তুচ্ছ বিষয়ে মিথ্যার আশ্রয় নেওয়া হয়। সেই প্রকৃত সত্য, যেটিকে কলে সদীদ বলা হয়, তাকে জলাঞ্জলি দেওয়া হয়, পদদলিত করা হয়। বাণিজ্যিক লেনদেনে পৃথিবীর অনেক বড় শ্রেণী মিথ্যার আশ্রয় নিয়ে থাকে। সামাজিক সম্পর্কের গণ্ডি রয়েছে, তাতেও প্রায় সময় মিথ্যার আশ্রয় নেওয়া হয়। দেশীয় রাজনীতিতে সত্যকে বা সত্যের গলা টিপে দেওয়া হয়। আন্তর্জাতিক রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তিও মিথ্যার উপর, এবং এটি আজকাল চোখে পড়ে। এমনকি ধর্ম, যা সম্পূর্ণভাবে সত্যের আনয়নকারী এবং সত্যের প্রসারকারী, সত্য আনে এবং সত্যের প্রসার করে, আর এতেও স্বার্থপরেরা মিথ্যার মিশ্রণ করে সত্যকে সম্পূর্ণভাবে মিটিয়ে দিয়েছে বা মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে বা করে, বা সত্যকে তারা এমনভাবে গোপন করে যে সত্যের যেন কোনো চিহ্নই দেখা না যায়। অনেকে এই কথার উপর বিশ্বাস রাখে যে এত মিথ্যা বলো যে সেই মিথ্যা যেন সত্য হয়ে যায় বা সত্য গণ্য হয়। সত্য মিথ্যা হয়ে যায়, এতটা মিথ্যা বলো যে সত্য যেন মিথ্যা হয়ে যায়, আর মিথ্যা যেন সত্য গণ্য হয়। সত্যকে সর্বত্র পদদলিত করার
এই যে ধৃষ্টতা সৃষ্টি হয়েছে তার কারণ হলো খোদার পবিত্র সত্তায় বিশ্বাস নেই মানুষের। যদি খোদা তাআলার সত্তায় বিশ্বাস থাকতো তাহলে সর্বত্র সেভাবে মিথ্যার আশ্রয় নেওয়া হতো না, যেভাবে আজ নেওয়া হচ্ছে বা বেশিরভাগ ক্ষেত্রে নেওয়া হয়ে থাকে। ব্যক্তিগত জীবনে পারিবারিক মনোমালিন্যের মাত্রা বাড়ছে এই জন্য যে সত্যকে জলাঞ্জলি দিয়ে মিথ্যার আশ্রয় নেওয়া হচ্ছে। আর সত্যকে জলাঞ্জলি দেওয়ার কারণে স্বামী স্ত্রীর উপর বিশ্বাস করে না, স্ত্রী স্বামীর উপর বিশ্বাস করে না। আর সন্তান যখন দেখে যে পিতামাতা অনেক ক্ষেত্রে মিথ্যা বলছে, বাচ্চাদের মাঝেও মিথ্যা বলার অভ্যাস সৃষ্টি হয়ে যায়। নতুন প্রজন্ম যারা বিভিন্ন অপকর্মে জড়িয়ে যায় বা লিপ্ত হয়, তার কারণ হলো ঘরের মিথ্যা তাদেরকে পাপে উৎসাহিত করে। আর এভাবে অজান্তে বা অবচেতন বা জেনে শুনে, অবচেতন মনে বা জেনে শুনে পরবর্তী প্রজন্মের মাঝে সত্যের মূল্যবোধ সৃষ্টি না করে সেই মূল্যবোধকে তারা পদদলিত করছে, বাচ্চাদেরকে ধ্বংস করছে। আর সামাজিক বা অন্যান্য সামাজিক সম্পর্কের গণ্ডিত চিত্র মোটামুটি একই, ব্যবসায়িক গণ্ডিত একই অবস্থা যেভাবে বলেছে। দুর্ভাগ্যবশত মুসলমান দেশে এই বিমারি খুব বেশি পরিলক্ষিত হয়। সত্য এবং সত্যের বুলি যত আওড়ানো হয়, কার্যত ততই এটিকে পদদলিত করা হয়। একইভাবে দেশীয় রাজনীতিতে মোটের উপর মিথ্যার উপরেই মানুষের আশ্রয়, কিন্তু মুসলমান বা মুসলিম দেশ যাদেরকে আল্লাহ তাআলা এবং তার রসুল সত্যের উপর প্রতিষ্ঠিত থাকার এবং মিথ্যাকে ঘৃণা করার তাকিদপূর্ণ শিক্ষা এবং নির্দেশ দিয়েছেন, তারা তত বেশি মিথ্যার আশ্রয় নিচ্ছে, মিথ্যার ভিত্তিতে কার্যসিদ্ধি করে থাকে। সম্প্রতি করাচি এবং সিন্ধুর রাজনীতি সম্পর্কে এক রাজনীতিবিদ তার লোকদের প্রতি অসন্তুষ্ট হয়ে অভ্যন্তরীণ চিত্র যখন তুলে ধরেছে, তার সেই চিত্র তুলে ধরার কারণে কোনো রাজনীতিবিদ এর মন্তব্য হলো, এত সত্য বলা রাজনীতিবিদকে সাজে না। রাজনীতিবিদের কাছে আশা করা যায় না যে তারা সত্য বলবে। এ সত্য বলছে তাই সে রাজনীতিবিদ নয়, এর মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু এই কথা বলেনি যে সে রাজনীতিবিদ যে কথাগুলো বলেছেন সেগুলো মিথ্যা। মন্তব্য হলো যে ইনি সত্য বলছেন তাই ইনি পাগল। ভাষ্যকার বলেন যে নিজের রাজনৈতিক জীবন এবং জাগতিক স্বার্থকে এই ব্যক্তি জলাঞ্জলি দিয়েছে, যা এক উন্মাদি করতে পারে, এক পাগলই করতে পারে। এক কথায় এদের মতে সত্য মানুষের উন্নতি নয় বরং অবনতি বা পতনের কারণ হয়ে থাকে। তো এই হলো এদের প্রকৃত অবস্থা। এদের মতে রাজনীতি এবং সরকার বা ক্ষমতা আল্লাহর তুলনায় বেশি গুরুত্ব রাখে। আল্লাহ এবং তার রসুল বলেন যে মিথ্যা বলবে না। এরা বলে যে যদি রাজনীতি করতে হয় মিথ্যা বলো, আর মিথ্যা না বললে তোমাদের কথা ভুল হবে। কিন্তু তা সত্ত্বেও এরা আবার মুসলমান। অপরদিকে আহমদিরা সত্য বলা সত্ত্বেও তারা অমুসলিম, যারা সত্যের জন্য নিজেদের ব্যবসা বাণিজ্য, নিজেদের স্বার্থ এবং নিজেদের প্রাণকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। এই জন্য যে তারা এক খোদার ইবাদতকারী, যিনি বলেছেন যে মিথ্যা হলো শিরক, মিথ্যা হলো পৌত্তলিকতা। আর আহমদিরা সেই নবীর মান্যকারী যার উপর শেষ শরীয়তের গ্রন্থ কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে, আর যার নির্দেশ হলো, যার উক্তি হলো, যার কথা হলো সমস্ত পাপের, মিথ্যা হলো সকল পাপের মূল।
আন্তর্জাতিক রাজনীতিকে নিন, মুসলমান সরকার হোক বা পাশ্চাত্যের যে কোনো সরকার হোক, তাদের সবার অবস্থা একই, অভিন্ন অবস্থা তাদের। এদের এই সমস্ত দেশ যারা পারস্পরিক সম্পর্কের গণ্ডিতে সত্যের ভিত্তিতে কাজ নিয়ে থাকে, কিছুটা সত্যতার আশ্রয় নিয়ে থাকে তারা। কিন্তু মুসলমান বিশ্ব বা মুসলমান দেশ বা অন্যান্য সরকারের সাথে লেনদেনের যখন প্রশ্ন আসে, সেক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণভাবে বদলে যায়। ইরাকের উপর আক্রমণ যে এরা করেছে, তার মাধ্যমে এদের স্বরূপ ফুটে উঠেছে। সাদ্দামকে ক্ষমতা থেকে সরাতে গিয়ে তারা ইরাককে ধ্বংস করেছে। ইরাকের প্রাকৃতিক সম্পদ যখন তাদের করতলগত হয়, তখন বলে যে আমরা ভুল করেছি। পূর্বে বলেছে সে ভয়াবহ ষড়যন্ত্র করছে, ভয়াবহ অস্ত্রের মাধ্যমে পৃথিবীকে ধ্বংস করতে চায় এবং প্রতিবেশী দেশে অগ্রাসী কার্যক্রম পরিচালনা করতে চায়। এমন সংবাদ আমরা যা পেয়েছি তা ভুল। এরপর লিবিয়াকে লক্ষ্যে পরিণত করা হচ্ছে। এখন বলে যে আসলে ভুল সংবাদ আমরা পেয়েছি, সেখানে জনসাধারণের উপর এতটা জুলুম হয়নি। তো এই সব কথা এখন পাশ্চাত্যের সংবাদ মাধ্যমেই প্রচার করছে, তাদেরই মন্তব্য এটি। তো প্রথমে মিথ্যা প্রপাগান্ডা করে আক্রমণ করা হয়, এরপর সত্যবাদী সাজার জন্য নিজেদের প্রচার মাধ্যমেই তারা এই সংবাদ প্রচার করে যে আসলে আমাদের ভুল হয়েছে, যা কিছু আমরা শুনেছিলাম পূর্বে বলেছিলাম ততটা প্রমাণিত হচ্ছে না। আসলে এই যে সত্য বলে তারা, এটিও মিথ্যাকে গোপন করার জন্য। এর উদ্দেশ্য হলো প্রাকৃতিক সম্পদকে হস্তগত বা করতলগত করা, কিন্তু এই সুযোগও এনে দেয় মুসলমানেরা। যদি শত শত বিলিয়ন ডলারের সম্পদ জনসাধারণের স্বার্থে খরচ করা হয়, তাহলে দেশে এমন নৈরাজ্য দেখা দিতে পারে না, আর এরাও এইভাবে হস্তক্ষেপ করার ধৃষ্টতা দেখাতে পারে না। সার কথা হলো, আন্তর্জাতিক মিথ্যা এবং সত্যকে শুধু গোপনই নয়, বরং সত্যকে পদদলিত করার ক্ষেত্রে বিশ্বের সব সরকারই স্ব ভূমিকা পালন করছে। সবারই কিছু না কিছু এই ক্ষেত্রে অবদান রয়েছে। আর মনে করে আমরাই নিরাপদ থাকবো, আর এখানে নিরাপদ থাকলেও পরকাল বলতেও কিছু আছে, যখন সব কর্মকাণ্ডের হিসাব নিকাশ হবে। এছাড়া শুধু এই দুনিয়ার যারা কীট তারাই মিথ্যা বলছে না, বরং আমরা দেখি এবং জানি যে ধর্মের ধ্বজাধারী নেতারা সত্যকে পদদলিত করে, রদ করে এবং মিথ্যার প্রসার করে। আর এর পিছনে ইসলামের শত্রু শক্তিও আছে, যারা ইসলামের বিরুদ্ধে কাজ করছে। আর এই যুগে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের নিষ্ঠাবান প্রেমিকের বিরোধীরাও, অর্থাৎ বিরোধী মুসলমানরা অন্তর্ভুক্ত, যারা ইসলাম বিরোধী শক্তির ভূমিকা পালন করছে। এরা সত্য জানে, কিন্তু নিজ স্বার্থ এবং নিজ মেম্বারের স্বার্থে ক্ষমতার জন্য মিথ্যার আশ্রয় নেয়, সাধারণ মানুষকেও বিষিয়ে তোলে। সাধারণ মানুষের চিন্তাধারাকে বিকৃত করার ক্ষেত্রে এরা প্রতিযোগিতা করছে, একের তুলনায় এগিয়ে যাচ্ছে। অনেকেই আছে যারা হজরত মসিহ মাউদ এবং জামাতের বই পুস্তক পড়ে দরস দেয়, বক্তৃতা করে, এবং আর এর কারণ হলো, এছাড়া ইসলামের শত্রুদের মুখ বন্ধ করার জন্য এদের কাছে কোনো যুক্তি নেই, কোনো প্রমাণ নেই, কোনো সাহিত্য নেই, কোনো রচনা নেই। এই যুগে হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামই এত জোরালো এবং শক্তিশালী প্রমাণের মাধ্যমে
ইসলামের প্রতিরক্ষার বা শত্রুকে প্রতিহত করার কাজ করেছেন, যে এর মোকাবেলায় কিছু পাওয়া সম্ভব নয়, কিন্তু সাধারণ মানুষকে প্রতারিত করার জন্য, ধোঁকা দেওয়ার জন্য মানুষকে বলে যে মির্জা গোলাম আহমদ নওয়াজুবিল্লাহ মিথ্যাবাদী। এই কথা আমি পূর্বে বলেছি, যে কেউ আমাকে বলেছে, দুই একজন নয় বরং বিভিন্ন আলেম সম্পর্কে এমন কথা আমরা জানি, যারা টেলিভিশনে এসে বক্তৃতা করে, দরস দেয়। তারা তাদের নিজেদের ঘরে তাফসিরে কবির এবং জামাতের বিভিন্ন বইয়ের খণ্ড দেখেছে, শুধু আপত্তি করার জন্য রাখেনি, আপত্তি তো তালাশ করেই। কিন্তু আমাকে যিনি বলেছেন, তিনি বলেন যে এরা এগুলো পড়ে নিজেদের দরসে তা ব্যবহার করে, যে সমস্ত দরস দেয় তাতে মসিমদের বইয়ের উদ্ধৃতি ব্যবহার করে। তো ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। তাই সাধারণ মানুষকে সত্য দেখার যে রীতি, তা তারা কখনো শেখাবে না, কেননা এর ফলে তাদের মেহরাব এবং মেম্বারের উপর নিয়ন্ত্রণ তাদের হারিয়ে যাবে, তাদের হাত থেকে সেই নিয়ন্ত্রণ বেরিয়ে যাবে, ক্ষমতা থাকবে না হাতে। যাই হোক, এই হলো এদের চেষ্টা। আর সকল যুগে যখনই আল্লাহ তাআলা প্রেরিতদের বা রসুলদের প্রেরণ করেন, বিরোধীরা এমন হীন চেষ্টা করেই থাকে, কিন্তু একটি ঐশী তাকদীরও একই সাথে কাজ করে। আর খোদা তাআলার যে তাকদীর এবং নিয়ম, তাই জয়যুক্ত হয়। আল্লাহ তাআলার তাকদীর সত্যকেই বিজয়ী করে। আর সে কারণে আল্লাহ তাআলা পৃথিবীতে সবসময় নবী পাঠিয়ে থাকেন। মিথ্যা যখন চরম পর্যায়ে পৌঁছে, নৈরাজ্য যখন চরম রূপ ধারণ করে, সত্য যখন মিটে যায়, তখন খোদার প্রেরিত এবং নবীরা আসেন, যারা পুনরায় সত্যকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেন। তারা চরম বিরোধিতা সত্ত্বেও সত্য প্রচার করে থাকেন এবং এই ক্ষেত্রে উত্তরোত্তর এগিয়ে যেতে থাকেন। তাদের পথে শত্রু লক্ষ্য প্রতিবন্ধকতা সৃষ্টি করলেও খোদার তাকদীর এবং খোদার সিদ্ধান্ত আর নীতি এবং রীতি এবং সুন্নতে জয়যুক্ত হয়ে খোদা তাআলার তাকদীর সর্বদা এই সমস্ত নবীদের পিছে থাকে, তার প্রেরিতদের সাহায্য করে। আর এটি এই যুগে হযরত মসিহ মওউদের সাথে আল্লাহ তাআলার প্রতিশ্রুতি। আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে খোদা তাআলা এই প্রতিশ্রুতি রক্ষা করে আসছেন। এরা জলসা করে, মিছিল করে, জুলম অত্যাচার করে, বিশৃঙ্খলা করে। 7ই সেপ্টেম্বরের বরাতের পাকিস্তান এবং রাবুয়ায় জলসা হয়েছে। এদের শীর্ষ পর্যায়ের আলেমেরা সেখানে এসেছে রাবুয়াতে। এরা জলসার নাম রাখে খাতমে নবুয়তের মুকুটধারীদের কনফারেন্স, তাজদারে খাতমে নবুয়ত কনফারেন্স। কিন্তু সেখানে হযরত মসিহ মওউদকে গালমন্দ করা, জামাতের বিরুদ্ধে অপলাপ, নোংরামি ছাড়া আর কোনো কিছু হয় না। সারা রাত এ ধরনের নোংরামির বেশাতি হয় আর সব কিছু করে আল্লাহ এবং রসুলের নামে। তো এই হলো এদের স্বরূপ। কিন্তু তা সত্ত্বেও খোদা তাআলার তাকদীর কাজ করছে, জামাত উত্তরোত্তর উন্নতি করে চলেছে খোদা তাআলার বিশেষ অনুগ্রহে। যদি খোদা তার প্রতিশ্রুতি না রাখেন, ওয়াদা না রাখেন, তার এই তাকদীর যদি কাজ না করে এবং তার প্রেরিতরা যদি জয়যুক্ত না হন, বিজয়ী না হন, তাহলে নাউজুবিল্লাহ খোদা তাআলার প্রতিশ্রুতি ভ্রান্ত এবং মিথ্যা প্রমাণিত হয়। আর ধর্ম, নবী এবং আল্লাহর উপর মানুষের ঈমান হারিয়ে যেত। তাই আল্লাহ তাআলা এই ঈমানকে প্রতিষ্ঠিত রাখার জন্য, নেক প্রকৃতির মানুষের ঈমান দৃঢ় করার জন্য এমন দৃশ্য দেখিয়ে থাকেন যা তাদের ঈমানের দৃঢ়তা এনে দেয়, ঈমানের দৃঢ়তার কারণ হয়। কিছু ধর্ম পুরনো সত্যের ঘটনাবলী
বর্ণনা করে, সত্যের পুরনো ঘটনাবলী বর্ণনা করে মান্যকারীদের ইমানকে মজবুত করে, আর কোনো কোনো ধর্ম সতেজ ঘটনাবলী বর্ণনা করে ধর্মের প্রতিষ্ঠাতা এবং তার সত্যতার ঘটনাবলীর মাধ্যমে মান্যকারীদেরকে প্রভাবিত করে। আর কতককে আল্লাহ তাআলা তার প্রেরিতের সত্যতা সম্পর্কে, সে যে সত্যবাদী ছিল তার সম্পর্কে অবহিত করে আল্লাহ তাআলা পথ দেখান। সার কথা হলো আল্লাহর প্রেরিতের সত্যতা এবং সত্যনিষ্ঠতা তার নবীর যুগে, অর্থাৎ প্রেরিত ব্যক্তির যুগে, রসুলের যুগে মানুষের মনোযোগ আকৃষ্ট করার কারণ হয়। আর কতক পরে নবীর আনিত ধর্মের উন্নতি দেখে মান্যকারীদের নেক কর্ম দেখে, আর সেই জামাতের নেক কর্ম দেখে যারা নবীর সাথে সংশ্লিষ্ট থাকে, তারা আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা পেয়ে হেদায়েত পান, সঠিক পথের দিশা পান। যাই হোক, আমরা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে চিন্তা করি, আমরা দেখি যে তাকে সে যুগের মানুষ বা কুফার, সদ্দুক অর্থাৎ চরম সত্যবাদী এবং আমিন বা বিশ্বস্ত হিসাবেই জানত। এটি তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতাই ছিল। যখন তিনি তার আত্মীয় স্বজন এবং মক্কার সর্দারদের সমবেত করে বলেন যে যদি আমি বলি যে পাহাড়ের পিছনে সেনাবাহিনী রয়েছে, তোমাদের উপর আক্রমণের জন্য ওত পেতে বসে আছে, তোমরা কি আমার কথা মানবে? এটি বাহ্যত সম্ভব ছিল না, পাহাড়ের পেছনে কোনো সৈন্যবাহিনী লুকিয়ে থাকা সম্ভবই নয়। কিন্তু তা সত্ত্বেও সবাই সমস্যার এই উত্তরে দিয়েছে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কখনো মিথ্যা বলনি, তাই আমরা এই কথা মানতে বাধ্য হব। এই কথার পর তিনি তাদেরকে তাবলীগ করেন, সত্য পৌঁছান। কিন্তু এরা ছিল দুনিয়ার কীট, এরা বস্তুবাদী মানুষ, যারা পাষাণ হৃদয়ে ছিল, তাদের উপর রাসূলুল্লাহর কথার কোনো প্রভাব পড়েনি, এদের পরিণামও হয়েছে অশুভ। আর কিন্তু তাদের কতক পরে ইসলাম গ্রহণ করেছে। যাই হোক, নবীরা সত্যের মাধ্যমেই পৃথিবীকে আকৃষ্ট করে থাকেন। কোরআনে কারিমে নবীরা সত্যের ভিত্তিতেই পৃথিবীকে আকৃষ্ট করেন। কোরআনে কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগের কথা উল্লেখ করা হয়েছে। কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা সংরক্ষিত আছে, তা হলো ফাকাদ লাবিস্তু ফিকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। আমি ইতিপূর্বেও তোমাদের মাঝে এক দীর্ঘ জীবন কাটিয়েছি, তোমরা কি বিবেক বুদ্ধি খাটাবে না? এটি সেই যুক্তি, এটি সেই প্রমাণ যা নবুয়তের সত্যতার প্রমাণ এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হওয়ার প্রমাণ হিসেবে তিনি উপস্থাপন করেছেন, যে একটা দীর্ঘ আয়ুষ্কাল তোমাদের মাঝে আমার অতিবাহিত হয়েছে, কখনো মিথ্যা বলিনি। এখন আমি বয়োবৃদ্ধ হচ্ছি, এখন কি মিথ্যা বলবো? আর তাও আল্লাহ সম্পর্কে, যে আল্লাহ মিথ্যাকে শিরকের সমতুল্য আখ্যা দিয়েছেন, আর এই কথাও আমার শিক্ষার মাঝে অন্তর্ভুক্ত আছে। আর আমার আগমনই তৌহিদের জন্য হয়েছে। এইটি ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর। অতএব নবীদের তাবলীগের অনেক বড় মাধ্যম এবং অস্ত্র হলো তাদের সত্যের বহিঃপ্রকাশ। তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্যের ঔজ্জ্বল্য থেকে থাকে, সত্যের ঔজ্জ্বল্য বিরাজ করে। তার বরাতে তারা তাবলীগ করেন এবং তারা বাণী পৌঁছান। হযরত মুসলিম আমাদের উপরে ইলহাম হয়েছে যে ওয়ালাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। আমি দীর্ঘকাল তোমাদের মাঝে জীবন কাটিয়েছি, তবুও কি তোমরা বিবেক খাটাবে না? এই সম্পর্কে হযরত মুসলিম ইসলাম নজরুল মাসিহ বইতে বলেন, খুব সম্ভব 1882 সনে আল্লাহ তাআলা আমাকে এই ওয়াহি প্রদানের মাধ্যমে সম্মানিত করেছেন যে ওয়ালাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। এতে অদৃশ্যে জ্ঞাত খোদা, আলেমুল গায়েব খোদা এদিকে ইশারা করেছেন যে কোনো বিরোধী কখনো তোমার জীবনকে কালিমা লিপ্ত করতে পারবে না। এখন পর্যন্ত যখন আমার বয়স
65 বছর দূর বা নিকটের কোনো ব্যক্তি আমাদের অতীত জীবনে কোনো কালিমা দেখাতে পারবে না, বরং আমার পূর্বের জীবনের পবিত্রতার সাক্ষ্য বিরোধীদের মুখে আল্লাহ তালা দিয়েছেন। যেভাবে মৌলভী মোহাম্মদ হোসেন বটালভী অত্যন্ত জোরালো ভাষায় তার পত্রিকায় শাহাতুস-সুন্নাহয় বেশ কয়েকবার আমার এবং আমার পরিবারের প্রশংসা করেছেন এবং দাবি করেছেন যে এই ব্যক্তি এবং তার খানদান বা পরিবার সম্পর্কে আমার তুলনায় বেশি কেউ অবগত নয়। আর ইনসাফের দৃষ্টিকোণ থেকে যতটা তিনি জানতেন তিনি প্রশংসাই করেছেন। অর্থাৎ এমন এক বিরোধী যে কুফরির ভিত্তি রেখেছে, সে ভবিষ্যৎবাণী ওয়ালাকাদ লাবিস্তু ফীকুমের সত্যায়নকারী। অতএব সত্য এমন একটি বিষয় যা নবীর সত্যতা প্রমাণের জন্য এবং তাবলীগের জন্য অনেক বড় একটি মাধ্যম। এই কারণেই আল্লাহ তাআলা নবীদের এই যে উক্তি, অর্থাৎ আমি দীর্ঘকাল তোমাদের মাঝে অতিবাহিত করেছি, কখনো মিথ্যা বলিনি, এই কথাকে তার প্রিয়দের একটি অনেক বড় বৈশিষ্ট্য এবং বিশেষত্ব হিসাবে উপস্থাপন করেছেন। হযরত মসিহ মাউদ সম্পর্কে যে উদ্ধৃতি আপনারা শুনলেন, আমি যা পড়েছি, তার জীবনে তার চরিত্রে শত্রু কালিমা লেপন করতে পারেনি। তাই সত্যতা যা মানব জীবনের সবচেয়ে মহান বৈশিষ্ট্য, তার সম্পর্কে কীভাবে বলা যেতে পারে যে মিথ্যাবাদী আজকালকার মৌলবি যাই বলুক না কেন, আজকালকার আপত্তিকারী যাই বলুক না কেন, এরা বকবক করে যাক, কিন্তু কোনো দোষ তারা প্রমাণ করতে পারবে না বা পারে না। আজও যাদের নিয়ত পাক, পূত এবং পবিত্র, সদিচ্ছার সাথে আল্লাহ তাআলার সাহায্য চায়, আল্লাহ তাআলা তাদের সামনে মসিহ মাউদের সত্যতা স্পষ্ট করেন। আমি গত জুমায় কত ঘটনা বর্ণনা করেছি যে কীভাবে মসিহ মাউদের সত্যতাকে আল্লাহ তাআলা সত্যায়ন করেছেন। যারা বিশুদ্ধ চিত্তে আল্লাহ তাআলার কাছে দিক নির্দেশনা চেয়েছে, সাহায্য চেয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে দিক দেখিয়েছেন, পথ দেখিয়েছেন। এই সত্য এবং এই সত্যতা নিয়েই নবীরা আসেন, যা তাদের জীবনের প্রতিটি দিক এবং আঙ্গিক থেকে প্রতিভাত হয় এবং প্রকাশ পায়। এই সত্যই পৃথিবীর সামনে আমাদেরকে তুলে ধরতে হবে। হযরত মসিহ মাউদের মান্যকারীদেরকে পৃথিবীর সামনে এই সত্যই তুলে ধরতে হবে, কেননা নবীদের মান্যকারীদের দায়িত্ব হলো যে নবীকে তারা মানে তার সত্যতা সম্পর্কে পৃথিবীকে অবহিত করা, তাদেরকে হেদায়েতের পথে আনা। আর এই যুগে ইসলামই সেই শেষ ধর্ম, যা সকল সত্যের সমাহার। এটি একমাত্র ধর্ম যা নিজ শিক্ষাকে তার অরিজিনাল বা আদি রূপে উপস্থাপন করে। এটি একমাত্র ধর্ম যাতে আল্লাহ তাআলার গ্রন্থ তার মূল রূপে বিদ্যমান এবং কিয়ামত পর্যন্ত তা বিদ্যমান থাকবে। এটি কোরআনের দাবি। কোরআন যা সত্য এবং হেদায়েতের উৎসস্থল। বাকি সমস্ত ধর্মীয় পুস্তকে বিভিন্ন কাহিনী, গল্প এবং মিথ্যার মিশ্রণ ঘটেছে। অতএব এই সত্যের সাথে পৃথিবীকে পরিচিত করা, সত্য সম্পর্কে পৃথিবীকে অবহিত করা একজন মুসলমানের দায়িত্ব। কিন্তু মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী নিজেরাই ভ্রান্ত কাজে নিমজ্জিত, লিপ্ত। তারা কাউকে সত্যের পথ কিভাবে দেখাতে পারে? একবার গায়ের আহমদীদের সাথে অধিবেশন ছিল, বেশিরভাগ খ্রিস্টান ছিল, বেশিরভাগ না বরং সবাই খ্রিস্টান ছিল। সেখানে কথাই হচ্ছিল যে হযরত মসিহ মাউদ ইসলাম এই বাণী নিয়ে এসেছেন সারা পৃথিবীর জন্য, মুসলমানদের জন্য আর খ্রিস্টানদের জন্য, আর ইনশাল্লাহ
নেক প্রকৃতির মানুষ অবশ্যই তার হাতে বয়াত করবে, খ্রিস্টান হোক বা হিন্দু হোক বা যে ধর্মের অনুসারী হোক না কেন। তখন সেই খ্রিস্টান যে একটি কথা বলল, মনে হয় কোনো বিশ্ববিদ্যালয়ে প্রফেসর, ধর্মের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সে আমাকে বললো যে প্রথমে মুসলমানদের সংশোধন করুন, তারপর খ্রিস্টানদের সংশোধন করতে পারেন। যাই হোক, তাকে আমি তখন উত্তরও দিয়েছি যা দেওয়ার ছিল, কিন্তু এটি একান্ত সত্য কথা যে মুসলমানদের সংশোধন আবশ্যক। মুসলমানদের কারণেই অনেক সময় আমাদের লজ্জিত হতে হয়। যাই হোক, হজরত মসিহ ইসলাম পৃথিবীতে এসেছেন মুসলমানদের সংশোধনের জন্য। মসিহ মউদ পৃথিবীতে এসেছেন আর মুসলমানদের জন্যই রাসূলুল্লাহ ইসলাম এই নির্দেশ দিয়েছেন যে ইমাম মাহদী যখন আসবেন তখন তোমরা তাকে গ্রহণ করো। বরফের পাহাড়ের উপর দিয়ে হামাগুড়ি দিয়েও যদি যেতে হয় যাবে এবং তাকে মানবে, গ্রহণ করবে। কিন্তু আমরা আহমদেরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠাবান প্রেমিকের জামাতভুক্ত হওয়ার দাবি রাখি, এই সত্যের এই বাণী আমাদেরকে পৃথিবীর দ্বারে পৌঁছাতে হবে, পৃথিবীর কর্ণকুহরে তা ঢুকাতে হবে। কিন্তু তা কীভাবে? নবীরা নিজেদের সত্যতার প্রমাণ তাদের ব্যক্তিগত জীবনের সত্যের দৃষ্টান্তের মাধ্যমে দিয়েছেন। দৈনন্দিন জীবনের সাধারণ বিষয়াদি থেকে আরম্ভ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তারা বলেছেন যে আমরা কোনো মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে কখনো মিথ্যা বলিনি। অতএব সত্যের এই বহিঃপ্রকাশ আমাদের জীবনে ঘটাতে হবে আমাদেরকে। আর এই কাজ নবীদের মান্যকারীদের এটি দায়িত্ব। যেভাবে নবীরা নিজেদের জীবনকে দৃষ্টান্ত হিসাবে পেশ করেন, তাদের প্রকৃত মান্যকারীরা নিজেদের সত্যনিষ্ঠ থাকে। এভাবে পৃথিবীর সামনে তাদের তুলে ধরা উচিত যেন পৃথিবীর তা চোখে পড়ে। আমাদেরকে রাসূলুল্লাহ ইসলামের আদর্শ অনুসরণের অনুবর্তিতার নির্দেশ দেওয়া হয়েছে। তার আদর্শ অনুসরণে সত্যের যে বৈশিষ্ট্য সবচেয়ে স্পষ্টভাবে আমাদেরকে অবলম্বন করতে হবে, তাহলে মসিহ মউদের মিশন বাস্তবায়িত হবে। যদি এই বৈশিষ্ট্য আমরা অবলম্বন করি বা ধারণ করি, তাহলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বা পয়গামকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছানোর ক্ষেত্রে সাফল্য পাব। কিন্তু সত্যের প্রকৃত মান তখন অর্জিত হবে যদি আমাদের কাজে, আমাদের কর্মে, আমাদের কথায় সর্বত্র সকল পর্যায়ে আমাদের কথা এবং কাজে তখনই বরকত এবং কল্যাণ লাভ হবে যদি জীবনের সর্বত্র সকল ক্ষেত্রে সকল পর্যায়ে প্রতিটি মুহূর্তকে সত্যের অধীনস্থ করে। আমাদের পারিবারিক জীবন থেকে আরম্ভ করে ঘরের বাইরের জীবন, আমাদের পরিবেশ, আমাদের গণ্ডিতে আমাদের সত্য যদি দৃষ্টান্তমূলক হয়, তাহলে আমাদের কথায় বরকত থাকবে। তাহলে আমাদের চরিত্র, আমাদের সত্যতা অন্যদের প্রভাবিত করে আহমদিয়ত এবং ইসলামের নিকটতর করবে। এর জন্য এক সংগ্রাম, এক চেষ্টা আমাদের করে যেতে হবে। আমাদের কাজ, আমাদের কর্মকে সত্যের মাধ্যমে সজ্জিত করতে হবে। ছোট ছোট তুচ্ছ অর্থনৈতিক স্বার্থে যদি আমরা মিথ্যার আশ্রয় নেই, তাহলে আমাদের কথার কী প্রভাব পড়তে পারে? আমি পূর্বেও বেশ কয়েকবার বলেছি যে যদি আমরা মিথ্যা বলে সরকার বা কাউন্সিলের কাছ থেকে অর্থনৈতিক স্বার্থ সিদ্ধি করি, যদি সঠিকভাবে আমরা কর আদায় না করি, তাহলে এবং এর জন্য যদি পড়ি, তাহলে জামাত বদনাম হবে। কেননা সবাই আহমদীকে জানে যে আহমদী। আর যখন বদনাম হয়, যখন দুর্নাম হয়, তাবলীগ কীভাবে সম্ভব? তাবলীগ করা কীভাবে আপনি প্রমাণ করতে পারেন যে জামাতের সাথে আপনার সম্পর্ক, যে জামাতের দাবি হলো
আহমদিরা পাপে লিপ্ত হয় না, আহমদিরা অন্যায় করে না, আহমদিরা আইন মেনে চলে। অন্য মুসলমান থেকে ভিন্ন ধরনের মানুষ তারা, কারণ তারা এই যুগে সেই ব্যক্তির হাতে বয়াত করেছে যিনি পৃথিবীকে সঠিক পথের দিশা দিতে এসেছেন। এটি প্রমাণ করা কঠিন হয়ে যাবে আমাদের জন্য। তাই এই কথা প্রমাণের জন্য, তার সত্যতা প্রমাণের জন্য আমাদের আদর্শ দেখাতে হবে, ছোট ছোট বিষয়ে সাবধান থাকতে হবে। আমরা কিভাবে প্রমাণ করতে পারি যে আমরা তারা যারা কোরআন এবং সুন্নত অনুসারে জীবনযাপন করে? তাই আমাদের এই কাজ প্রসারের জন্য, জামাতের সুনামের জন্য ব্যক্তিগত সংশোধনের ব্যাপারে অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার। মিথ্যা ধরা পড়লে আমরা শুধু নিজেরাই সমস্যায় পড়ব না, বরং জামাত এবং ইসলাম দুর্নাম হবে এর কারণে। অন্য কিছু নৈতিক দুর্বলতাও আছে। কিছু যুবক অসৎ সঙ্গের কারণে নষ্ট হয়, স্বামী স্ত্রীর পারিবারিক ঝগড়া হয়, অনেক সময় বিষয় পুলিশ পর্যন্ত পৌঁছে। সেখানেও কোনো না কোনো পক্ষ মিথ্যার আশ্রয় নেয়। তো এসব কিছু জামাতকে দুর্নাম করে আর সমাজে নেতিবাচক প্রভাব পড়ে এবং তাবলীগের পথে তা প্রতিবন্ধক হয়। এছাড়া যদি একবার মিথ্যা বলার অভ্যাস হয়ে যায়, তাহলে জামাতেও নিজেদের বিভিন্ন মামলা মোকদ্দমায় মানুষ মিথ্যা বলে থাকে, মিথ্যার আশ্রয় নেয়। আর মিথ্যার কারণে সর্বত্র বরকত শূন্যতা দেখা দেয়, কোনো বরকত আর থাকে না। যেভাবে আমি বলেছি যে ঘরেও বাচ্চাদের উপর এর নেতিবাচক প্রভাব পড়ে, পিতামাতার কথার কোনো প্রভাব থাকে না। অনেক ছেলে মেয়ে আমাকে লেখেও যে আমাদের পিতা বাহিরে বাহ্যত নেক, ভদ্র, সত্যবাদী হিসাবে খ্যাত, অনেক খেদমত করে, কিন্তু ঘরে আমরা জানি যে তিনি আজে বাজে কথা বলেন, সত্যবিচ্যুত কথাবার্তা বলেন। তো এমন পিতাদের বাচ্চাদের উপর কী প্রভাব পড়বে, বা এমন মায়েদের বাচ্চাদের উপর কী প্রভাব পড়তে পারে যারা মিথ্যা কথা বলে? যদি এমন পিতাকে জিজ্ঞেস করা হয়, তারা আবার মিথ্যার আশ্রয় নেয় যে আমরা ঠিক আছি, সবই ঠিক আছে। এমন লোকদের তাবলীগ এবং কথাবার্তার কোনো প্রভাব পড়ে না। আর বাচ্চাদের উপর যাদের নিজ গৃহে নেতিবাচক প্রভাব পড়ছে, তারা বাহিরে গিয়ে কিভাবে সংশোধন করতে পারে? তাই প্রত্যেক আহমদীকে এ বিষয়ে বড় সজাগ থাকতে হবে। যদি এমন রোগ ব্যাধি বাড়তে থাকে আমাদের মাঝে, তাহলে আমরা সেই সকল লোকদের অন্তর্ভুক্ত হব যারা করে কিছু আর বলে ভিন্ন কিছু। আমরা এই নারা উচ্চকিত করি, এই ধ্বনি উচ্চকিত করি যে আহমদীয়ত সত্য, আহমদীয়তই প্রকৃত ইসলাম। আমরা এই ধ্বনি উচ্চকিত করি ভালোবাসা সবার জন্য, ঘৃণা কারোর জন্য নয়। কিন্তু সর্বপ্রথম আমাদের ঘরে সত্য প্রতিষ্ঠিত করতে হবে, আত্মীয় স্বজনকে ভালোবাসা দিতে হবে, জামাতের সভ্য এবং সদস্যদেরকে ভালোবাসা দিতে হবে, নিজের পরিবেশকে ভালোবাসা দিতে হবে। তাহলে আমাদের ভালোবাসার গণ্ডি ক্রমশ প্রসারিত হবে, তাহলেই সত্য থেকে সত্যের প্রসার হবে। নতুবা আমাদের এই বলি অন্তঃসার শূন্য হবে, মিথ্যা নাড়া হবে, আমাদের ঘরে বেকুলতা, উৎকণ্ঠা, উদ্বেগ থাকবে। আর অন্যদেরকে আমরা বলবো যে আসো সত্য পেয়ে নিজের উৎকণ্ঠাকে দূর করো। আমরা অন্যদের গিয়ে ভালোবাসার তাবলীগ করি, আর আমাদের যারা প্রতিবেশী তাদের সাথে যদি সম্পর্ক ভালো না হয়, তাহলে চলবে কি করে? অথচ সে প্রতিবেশীর অধিকার, কোরআন বলেছে প্রতিবেশীর অধিকার সবচেয়ে বেশি, ইসলামে সবচেয়ে বেশি অধিকার দেওয়া হয়েছে প্রতিবেশীকে। হযরত মুসলিম ইসলাম বলেন যে তোমাদের স্বধর্মের ভাইও
তোমাদের প্রতিবেশী শুধু ঘরের পাশে যে বসবাস করে সেই প্রতিবেশী না, বরং তোমার স্বধর্মের অনুসারী যেই হোক সে তোমার প্রতিবেশী, তার কিছু অধিকার আছে। আমরা যদি সত্য হই, পারস্পরিক সম্পর্ককে আমাদের দৃঢ় করতে হবে, নতুবা আমাদের তাবলীগ কোনো ফল বহন করবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে যারা ঈমান এনেছো, তোমরা সেই সকল কথা কেন বলো যা করো না। যদি তোমাদের কর্ম কথা সম্মত না হয় তাহলে এটি মুনাফিকত, এটি কপটতা, আর এটি কোনো বরকত নিয়ে আসতে পারে না, বরকত শূন্যই থেকে যায় এটি। ঈমানকে কথা এবং কর্মের যে বিরোধ তার মাধ্যমে কলুষিত করবে না। ঈমানকে কথা এবং কর্মের বিরোধের মাধ্যমে কলুষিত করবে না। যেই সত্যবাদী এবং কামেল রসুলের প্রকৃত প্রেমিকের সাথে সংশ্লিষ্ট হয়েছ বা সংশ্লিষ্টতার দাবি করো, তার সাথে প্রকৃত অর্থে তখনই তোমরা সংশ্লিষ্ট হবে যদি কেউ তোমাদের সম্পর্কে এই কথা বলতে না পারে যে এ ব্যক্তি মিথ্যাবাদী। যদি সে মিথ্যাবাদী হয়, তাহলে যার সাথে সংশ্লিষ্ট হয়ে সত্যের ঘোষণা দিচ্ছে কথক এই কথাই বলবে যে যেহেতু এ ব্যক্তি নিজে মিথ্যাবাদী, তাই যার সাথে সংশ্লিষ্টতা দাবি করছে তার সত্যতাও প্রশ্নবাণে জর্জরিত হবে। সে কারণে মসিমত বলেছেন, আমাদের সাথে সংশ্লিষ্ট হয়ে আমাদেরকে দুর্নাম করো না, আমাদের বদনাম করো না। আমাদের স্মরণ রাখতে হবে যে আহমদিয়তের বিজয়ের জন্য সত্যের অস্ত্রই আমাদেরকে ব্যবহার করতে হবে। এতে কোনো সন্দেহ নেই যে ইসলামের শিক্ষা সত্য, কোরআন কারীম সত্য, আর এই শিক্ষা চিরকাল জীবিত থাকবে, প্রতিষ্ঠিত থাকবে। আর কোরআন শেষ শরীয়ত, কোনো নতুন শরীয়ত, কোনো নতুন শিক্ষা আল্লাহ তাআলার পক্ষ থেকে আর আসবে না। নবুয়তের সমস্ত পরাকাষ্ঠা তার সত্তায় পরিপূর্ণতা লাভ করেছে, এতে কোনো সন্দেহ নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত প্রেমিকের দাবি সত্য। তিনি মসিহ এবং মাহদী ছিলেন, তার মাঝে ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে। এখন ইসলামের উন্নতি আহমদিয়তের উন্নতির সাথে সংশ্লিষ্ট, কিন্তু এই উন্নতির অংশ হওয়ার জন্য, এই সত্যের প্রচারের জন্য আহমদীদের উপরে যে দায়িত্ব বর্তায়, সেই দায়িত্ব পালনের জন্য আমাদের নিজেদের কর্মকে সংশোধন করতে হবে, সেই শিক্ষা সম্মত করতে হবে যে শিক্ষার আমরা তাবলীগ করছি। অতএব সেই বিজয়ের যদি অংশ হতে হয় যা ইসলামের জন্য অবধারিত, যদি সেই বিজয়ের অংশ হতে হয় যার প্রতিশ্রুতি খোদা তাআলা এই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠাবান প্রেমিকের সাথে করেছেন, তাহলে প্রতিটি মুহূর্ত আমাদেরকে আত্মবিশ্লেষণ করতে হবে, দেখতে হবে যে আমরা কতটা সত্যবাদী আমাদের ঘরে, আমাদের পরিবেশে, জামাতি বিষয়ে, বাণিজ্যিক লেনদেনে, ব্যবসা বাণিজ্যে আমাদেরকে খতিয়ে দেখতে হবে। যদি ফলাফল উদ্বেগের কারণ হয়ে থাকে তাহলে আমাদেরকে সত্যিই চিন্তিত হওয়া উচিত। এতে সন্দেহ নেই যে আহমদিয়ত অবশ্যই জয় যুক্ত হবে। আর এই বিজয় আমরা প্রতিনিয়ত দেখছি ও প্রত্যক্ষ করছি, কিন্তু যারা প্রকৃতপক্ষে সত্যের উপর প্রতিষ্ঠিত নয় তারা এই বিজয়ের অংশ হতে পারবে না। তাই এটি চিন্তার বিষয়, এটি ভাবার বিষয়, এটি এই কথা নিয়ে ভাবা উচিত যে সত্যকে পাওয়ার পর কিভাবে আমরা আমাদের কর্মকে মিথ্যার মিশ্রণ থেকে মুক্ত করতে পারি। আমাদের সবসময় দৃষ্টিগোচর থাকা চাই, এই কথা স্মরণ রাখা চাই যে মিথ্যা হলো শিরক। যে সমস্ত আহমদী সত্যকে প্রতিষ্ঠিত রাখার জন্য, সত্য প্রকাশের জন্য ত্যাগ স্বীকার করেছেন বা করছেন, তারা সত্যিকার অর্থে শিরক বা বহুশ্বরবাদের বিরুদ্ধে সংগ্রাম করছেন, ত্যাগ স্বীকার করছেন। তারা এই আল্লাহর শাসন পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য কোরবানি দিয়েছেন। তারা স্বৈরাচারী সরকার এবং অত্যাচারী মোল্লার এই কথার বিরুদ্ধে ত্যাগ স্বীকার করছেন যে যদি তোমরা জীবন চাও, নিজেদের ধন সম্পদের নিরাপত্তা চাও, বাচ্চাদের নিরাপত্তা চাও, তাহলে সত্যকে তোমরা
ছেড়ে দাও আর মিথ্যা অবলম্বন করো আর আমাদের পিছনে চলো। অতএব এই কোরবানিকারী যেই মহান উদ্দেশ্যে এই কোরবানি দিচ্ছেন, আমরা যারা বাইরে আছি প্রত্যেক সে আহমদি যে তুলনামূলকভাবে শান্তিপূর্ণ জীবনযাপন করছে, তার জন্য আবশ্যক হবে সত্যের মানকে এত উন্নত করা যে মিথ্যা যেন নিজেই ধ্বংস হয়ে যায়। আর আমরা যদি পূত পবিত্র মন মানসিকতার সাথে এই লক্ষ্য অর্জনের জন্য কাজ করি, তাহলে অবশ্যই মিথ্যা পলায়ন করা ছাড়া এবং মৃত্যুবরণ করা ছাড়া মিথ্যার আর কোনো রাস্তা থাকবে না। আবু সুফিয়ান মক্কা বিজয়ের সময় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামনে এই কথাই বলেছিল যে যদি আমরা সত্য হতাম, আমরা সত্যবাদী হতাম, আমাদের মাবুদরা বা আমরা যে সমস্ত প্রতিমার পূজা করি তারা যদি সত্য হতো এবং শক্তি থাকতো তাদের, তাহলে আপনি যেই দুর্বল অবস্থায় শোচনীয় অবস্থায় মক্কা থেকে বেরিয়েছিলেন, আপনাকে নির্মূল করার যে চেষ্টা আমরা করেছিলাম, তার আপনি যদি মিথ্যাবাদী হতেন, আমাদের প্রতিমার যদি শক্তি থাকতো, তাহলে আজকে আপনার জায়গায় আমরা থাকতাম। কিন্তু যেভাবে প্রমাণিত হয়েছে যে যেভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্য বলে আপনি আপনার মুখ থেকে সর্বদা সত্যই প্রকাশ পেত, তো এর ভিত্তিতে প্রমাণিত হয়েছে যে আপনার এই ঘোষণা এবং এই কথাই সত্য যে এই বিশ্বজগতের এক খোদা আছেন, তার ইবাদত করো, তার দাসত্ব করো, তিনি প্রকৃত খোদা। নিশ্চয় আপনার এই ঘোষণাও সত্য ছিল এবং সত্য। আর ইসলামের খোদা অবশ্যই সত্য খোদা, তার মান্যকারেরও সত্য। তাই এবং সত্যবাদী, তাই আবু সুফিয়ান ঘোষণা করে যে আমিও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে এবং এই কথা বলে সে ইসলাম গ্রহণ করে। তো এই হলো সত্যের নমুনা এবং দৃষ্টান্ত এবং আদর্শ যা পৃথিবী দেখেছে, যা হিংস্র শত্রুকেও সত্যের সামনে মাথা ঝুঁকতে বাধ্য করেছে। অতএব যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীকে অসাধারণ নৈরাজ্যের মাঝে পেয়েছেন, কিন্তু সত্যের জ্যোতির মাধ্যমে তাদেরকে খোদাপ্রেমিক মানুষে পরিণত করেছেন, মুশরিকদেরকে একত্ববাদী বানিয়েছেন, মক্কার কাফেরদের অহংকার এবং মিথ্যাকে সত্য এবং খোদার প্রতিশ্রুতি চূর্ণ বিচূর্ণ করেছে। আজ মসিহ মউদের সাথেও আল্লাহ তাআলার একই প্রতিশ্রুতি রয়েছে। আর আমি যেভাবে বলেছি, আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে, আল্লাহর প্রতিশ্রুতি আছে যে তার মাধ্যমে ইসলাম জয়যুক্ত হবে। কিন্তু আমাদেরকে খোদাভক্ত হতে হবে, খোদাপ্রেমিক হতে হবে, সত্যকে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ করে নিতে হবে, সত্যের উপর প্রতিষ্ঠিত থেকে আমাদের স্ব ইমানকে দৃঢ় করতে হবে। তাহলেই এই দৃশ্য এবং দৃষ্টান্ত দেখা সম্ভব হবে। আমরাই তারা যারা হযরত মসিহ মউদের হাতে বয়াতের অঙ্গীকার করেছি, এই অঙ্গীকার করেছি যে ধর্মকে আমরা বস্তুবাদিতার উপর প্রাধান্য দেব, সত্য প্রতিষ্ঠিত করব, মিথ্যা এবং শিরকে নির্মূল করব। অতএব আজকে সত্যের প্রকাশ এবং বহির প্রকাশ আর সত্য প্রতিষ্ঠিত করার দায়িত্ব আহমদীদের। কেননা আমরাই তারা যারা পরম সত্যবাদী রসুলের দাসের হাতে বয়াত করে পৃথিবীতে সত্য প্রতিষ্ঠা করার অঙ্গীকার করেছে। আর অঙ্গীকার রক্ষা করার সম্পর্কে আমরা জিজ্ঞাসিত হব। তাই এটি চিন্তার বিষয়। আমাদের সর্বদা স্মরণ রাখতে হবে যে যদি আমরা সত্যের নমুনা না হই, তাহলে তো আমরা কখনো তৌহিদ এবং সেই সত্য প্রতিষ্ঠা করতে পারে না, যে তৌহিদ এবং সত্য প্রতিষ্ঠার জন্য হযরত মসিহ মউদ পৃথিবীতে এসেছেন। যেই সত্য আজ থেকে 1400 বছর পূর্বে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু মুসলমানদের অপকর্মের কারণে সেই সত্যতা আজ পৃথিবী থেকে হারিয়ে গেছে। আর জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর পৃথিবীতে বিরাজমান। কিন্তু আল্লাহ তাআলা যিনি বান্দাদের প্রতি পরম অনুগ্রহ করে থাকেন, তিনি হযরত মসিহ মউদ এবং তার মাধ্যমে এক জামাত প্রতিষ্ঠা করে এই নৈরাজ্যকে দূর করার ব্যবস্থা করেছেন। নবুয়তের পদ্ধতিতে খিলাফতের মাধ্যমে
এক জামাত প্রতিষ্ঠিত করে সত্য প্রতিষ্ঠার আশা জাগিয়েছেন। সকল পর্যায়ে তাই এই নৈরাজ্যকে দূর করা এবং সত্যতা বা সত্য প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা প্রত্যেক সেই আহমদীর কাজ যে জামাতের সাথে সংশ্লিষ্টতার দাবি করে। এই নৈরাজ্য এবং এই মিথ্যা আমাদের পরিবার থেকেও দূর করতে হবে, যা ঘরে বিশৃঙ্খলার কারণ হয়ে আছে। এই নৈরাজ্য এবং বিশৃঙ্খলাকে আমাদের নিজেদের পরিবেশ থেকে দূরীভূত করতে হবে। এই নৈরাজ্য এবং বিশৃঙ্খলাকে শহর থেকেও দূরীভূত করতে হবে। আর এই পৃথিবী থেকে এই মিথ্যা এবং নৈরাজ্যকে আমাদেরকে নির্মূল করতে হবে, যেন পৃথিবীতে প্রেম, প্রীতি এবং ভালোবাসার এক পরিবেশ গড়ে ওঠে। আমরা আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে সেই রসুলের মান্যকারী, যিনি সারা পৃথিবীর নৈরাজ্য এবং ফিতনার বিশৃঙ্খলাকে নির্মূল করতে এসেছেন, যিনি সারা পৃথিবীর জন্য এক রহমত এবং করুণা হিসাবে, কৃপা হিসাবে এসেছেন, যার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল আলামিন। আমরা পৃথিবীর জন্য তোমাকে কেবল রহমত হিসাবে প্রেরণ করেছি। পৃথিবীকে সত্যের নামকে সমুন্নত করে, সত্যকে সমুন্নত করে, সত্য প্রতিষ্ঠিত করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত হবেন। তা আজ এই পরম সত্যবাদী এবং রহমতুল আলামিনের সুন্নতের উপর প্রতিষ্ঠিত হয়ে স্বজনদেরও সত্যের মাধ্যমে নিজের প্রতি আকৃষ্ট করতে হবে, সত্যের বাণী পৌঁছাতে হবে। আর যারা বিজন বা পর, তাদেরকেও সত্যের প্রতি আকৃষ্ট করতে হবে। পিস্তল, বন্দুক, রাইফেল এবং কামান, বুলেট, গুলি বা কামানের মাধ্যমে জীবনের সমাপ্তি ঘটায়, কিন্তু যে সত্যের বহিঃপ্রকাশ আমরা আমাদের কর্মের মাধ্যমে করব, তা প্রাণ সঞ্চারী কর্ম, প্রাণ সঞ্চারী অস্ত্র। এই অস্ত্র নিয়ে প্রতিটি আহমদীকে আজকে বাইরে আসতে হবে। সত্য প্রচারের আধ্যাত্মিক অস্ত্র ব্যবহার করে আমরা পৃথিবীর নেক প্রকৃতির মানুষকে এবং পণ্যের সন্ধানীদেরকে একত্রিত করে সত্যের এমন দেয়াল যেন আমরা গড়ে তুলতে পারি, যাকে কোনো সত্যের শত্রু বা মিথ্যাবাদী যেন ভূপাতিত করতে না পারে। আর সত্যের এই জ্যোতি, যা মুহাম্মদ রাসূলুল্লাহর আলো এবং জ্যোতি, সেই নূর যা খোদা তাআলার নূর বা তার জ্যোতির প্রতিফলন, তা পৃথিবীতে বিস্তার লাভ করুক। আর পৃথিবী তা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা তলে সমবেত হয়ে তৌহিদ এবং খোদা তাআলার একত্ববাদকে যেন দেখা শিখে, বোঝা শিখে, অনুধাবন করতে পারে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন। আজও একটি দুঃখজনক সংবাদ আছে। জুমার পর একটি নামাজে জানাজা আমি পড়াবো। আমাদের একজন আহমদী ভাই, ফয়সালাবাদের নাসিম আহমদ বাট সাহেব, তার পিতার নাম হলো রমজান বাট। তাকে 2-3 দিন পূর্বে ফয়সালাবাদে শহীদ করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার দাদার মাধ্যমে তার পরিবারে আহমদিয়ত আসে। তার নাম ছিল গোলাম আহমদ সাহেব। হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহুর যুগে বয়াতের সৌভাগ্য হয়েছে তার। নাসিম আহমদ বাট সাহেব 1957 সনে ফয়সালাবাদে জন্মগ্রহণ করেন। জন্মসূত্রে আহমদী ছিলেন। 4 সেপ্টেম্বর রোববারে অজ্ঞাত পরিচয় ব্যক্তি আসে, দেয়াল টপকিয়ে গুলি করে তাকে শহীদ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিন এবং 4 সেপ্টেম্বর দিবাগত রাতে এই ঘটনা ঘটেছে। তিনি বাইরে উঠানে ঘুমাচ্ছিলেন, তাকে উঠায় এবং সেই অবস্থায় গুলি করে। 2টো বুলেট পেটে লেগেছে, একটি কোমরে। আহত অবস্থায় তাকে হাসপাতাল পৌঁছানো হয়। 4 সেপ্টেম্বর তিনি সকাল 9টায় হাসপাতালে ইন্তেকাল করেন। শাহাদাতের পূর্বে বুলেট লাগার পর নিজেকে নিয়ন্ত্রণ করেন। স্ত্রীকে সাহস যোগান তার ছোট ভাই ওসিম আহমদ বাট 1994-তে। এরপর তার চাচাতো ভাই নসির আহমদ বাট, পিতা আল্লাহ দেতা সাহেব, তাদের দুজনকে গত বছর শহীদ করা হয়।
তখনও তিনি পরম ধৈর্য প্রদর্শন করেন। শাহাদাতের সময় নাসিম বাট সাহেবের বয়স ছিল 54 বছর। একটা কারখানায় কাজ করতেন। উন্নত নৈতিক আদর্শের অধিকারী বীর পুরুষ ছিলেন, সাহসী মানুষ ছিলেন। জামাতেই বিভিন্ন কর্মে অংশ নিতেন, জামাতেই চাঁদা রীতিমতো আদায় করতেন। বাইতুল জিকের ঘর থেকে কিছুটা দূরে হওয়া সত্ত্বেও জুমা রীতিমতো মসজিদে গিয়ে পড়তেন। নিজামের জামাতের সাথে নিষ্ঠা এবং আন্তরিকতাপূর্ণ সম্পর্ক ছিল। স্ত্রী বাচ্চার প্রতি গভীর ভালোবাসা রাখতেন, স্নেহ এবং ভালোবাসার আচরণ করতেন। সৃষ্টির প্রতি তার ছিল গভীর সহানুভূতি, সমবেদনা। দরিদ্রদের দেখাশোনা করতেন। স্ত্রী আসিয়া নাসিম সাহেবা ছাড়াও 4 কন্যা রেখে গেছেন। যারা নূর, তিনিও, এই মেয়েরও বিয়ে হয়েছে। সারা কাউসার, তাকে বিয়ে দিয়েছেন। শামাইলা ক্লাস 9-এ পড়ে। ছেলে সাফের রমজান, বয়স 11 বছর, ক্লাস 4-এ পড়ে। তো 4 মেয়ে 1 ছেলে। তার এক ছেলে গত বছর কোনো রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন এবং পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দিন। নামাজে জুমার পর আমি যেভাবে বলেছি তার নামাজের জানাজা ইনশাআল্লাহ পড়াবো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. ফয়সালাবাদের এই শাহাদাতের ঘটনার পর ফয়সালাবাদে জামাতের যিনি সেক্রেটারি ওমরে আমা, তার উপরও হামলা হয়েছে, গুলি করা হয়েছে। 4টি বুলেট লেগেছে, হাসপাতালে আছেন। কাল পর্যন্ত অবস্থা ক্রিটিক্যাল ছিল। আল্লাহর ফজলে আজকে ভালো। দোয়া করুন আল্লাহ তাআলা তাকে পূর্ণ আরোগ্য দান করুন। তার অন্ত্র প্রভাবিত হয়েছে, কাটা হয়েছে, অপারেশন করা আছে। পেটে গুলি লেগেছিল, ঘাড়ে এবং বাহুতেও বুলেট লেগেছে। একইভাবে কাল লাহোরে আরেকজন আহমদীকে কার দাঁড় করিয়ে গুলি করার চেষ্টা হয়েছে, কিন্তু একটি বুলেট মিস হয়েছে, অন্যটি লাগেনি। বিরোধিতা অনেক বেড়ে গেছে পাকিস্তানের আহমদীদের জন্য। আপনারা অনেক দোয়া করুন, আল্লাহ তাআলা তাদেরকে বিশেষভাবে নিজ নিরাপত্তার বেষ্টনীতে স্থান দিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله